ময়নাগুড়ি ব্লকের রথেরহাট এলাকার বাসিন্দা জয়দেব সরকারের বাড়ি থেকে একটি বিরল প্রজাতির সাপ উদ্ধার করল ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, এই সাপটির ইংরেজি নাম রেড করাল কুবরি, যার বাংলা নাম রক্তপ্রবাল। এই সাপ সাধারণত বিরল প্রজাতির। এই সাপ সাধারণত সারা পৃথিবীর মধ্যে দেখা যায়নি আগে। এটি সাধারণত অনেক আগে নেপালে দেখা গিয়েছে, কিন্তু বর্তমানে ভারতবর্ষের একমাত্র উত্তরপ্রদেশে এই সাপ দেখা গিয়েছিল। পরবর্তীতে জলপাইগুড়িতে দেখা মিলেছে এই সাপের, যদিও এই সাপের খুব একটা বিষ নেই বলে জানিয়েছেন পরিবেশ প্রেমিক সংগঠনের সদস্যরা। যদিও এই দুর্লভ সাপটি ভারতবর্ষ সহ পৃথিবীর কোনো জায়গায় সেই রকম অস্তিত্ব পাওয়া যায়নি, তার কারণে সাপটিকে নিয়ে সেরকম ভাবে গবেষণা হয়নি বলে জানান নন্দুবাবু। তিনি আরো বলেন, বর্তমানে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যার ফলে বিভিন্ন জন্তু জানোয়ার থেকে শুরু করে সরীসৃপ জাতীয় সকলের বাসস্থান হারিয়ে ফেলেছে। সেই কারণে জলের তলে ভেসে এসে বিভিন্ন বসতি এলাকায় ঠাঁই নিচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ। বিরল রক্তপ্রবাল সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামীতে জলপাইগুড়ি জেলার যেসব স্থানে এই বিরল প্রজাতির সাপ উদ্ধার হয়েছে সেখানে নিরাপদে ছেড়ে দেওয়া হবে সাপটিকে বলে জানান নন্দুবাবু। খুব জঘন্য অবস্থা, দুইটা গুণা বেচা ছিল জানো, গুণাগুলো এরাই ভাঙিয়ে দিল, সহযোগিতা করলো। আজকে রথেরহাট জয়দেব সরকারের বাড়ি থেকে একটি বিরল প্রজাতির সাপ আমরা উদ্ধার করি, যেটার নাম হচ্ছে রেড করাল কুবরি, বাংলা হচ্ছে রক্তপ্রবাল। তো সাধারণত এই সাপ সারা পৃথিবীর মধ্যে যেটা আমাদের কাছে তথ্য আছে, একমাত্র সেটা হচ্ছে নেপালে তার অস্তিত্ব পাওয়া গেছে, আর এখন ভারতের মধ্যে ইউপিতে একবার দেখা গেছে, আর কিছুদিন থেকে জলপাইগুড়ি বেশ একটা উদ্ধার হয়েছে। তো এই সাপটা সাধারণত অন্যান্য সাপ নিয়ে যেরকম গবেষণা করে বিশেষজ্ঞরা, তো এই সাপ নিয়ে তেমন গবেষণা করেনি, কারণ এই সাপের অস্তিত্বই তারা খুঁজে পাননি। তো তাই এই সাপটিকে উদ্ধার করে আমরা বন দপ্তরে রিপোর্ট করেছি। বন দপ্তরের এডিও সাহেব রাজীব দেব মহাশয় তিনি রামসাই মোবাইল স্কোয়াডকে পাঠালেন, এবং ওনার উপস্থিতিতে আমরা এই সাপটা যেখান থেকে উদ্ধার করেছি তার কাছাকাছি একটা জায়গায় আমরা ছিলাম। এই জন্য যে এই সাপ যেহেতু বিরল প্রজাতি, লুপ্ত হয়ে যাচ্ছে, এবং এই সাপের কোনো অস্তিত্ব অন্য দেশে এখনো পর্যন্ত পাওয়া যায়নি, একমাত্র নেপাল বা ভারতে এই সাপের অস্তিত্ব দেখা গেছে, যার জন্য এই সাপটিকে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। তাই এই সাপের যাতে কোনো রকম ক্ষতি না হয়, তাই এই সাপটিকে যেখান থেকে আমরা রেস্কিউ করেছি আমরা সেখানে এই সাপটিকে আমরা ছেড়ে দিচ্ছি বন দপ্তরের উপস্থিতিতে। যেদিন থেকে বন্যা হয়েছে সেদিন থেকে আমরা বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করেছি, কারণ বন্যার জলে সাপের যে বাসস্থান সেটা ব্যাঘাত ঘটেছে, এবং এক একটা সাপ এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। এবং এ পর্যন্ত আমরা গোকো, অজগর, বিভিন্ন রকম প্রজাতির সাপ উদ্ধার করেছি, এবং আজকে আমরা একটা বিরল প্রজাতির সাপ উদ্ধার করলাম। এটা হয়তো কোনোভাবে তার বাসস্থানে ব্যাঘাত করেছে বা কোনোভাবে জলে ভেসে আসতে পারে, এটাই আমাদের ধারণা।